সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক আল কোরআন ভিত্তিক দেখার জন্য। টপিকটা হলো আমরা নামে মুসলিম বা মুসলমান নিজেদেরকে দাবি করি। আমরা নিজেদেরকে একটা হলো কোরআন আর একটি হলো সালামুন আলা মুহাম্মদের হাদিস। কিন্তু নবী মুহাম্মদের হাদিসের নামে আমরা কি বিষ বৃক্ষ লালন করছি তার প্রমাণ আল কোরআন থেকে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এখানে 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ একটা জিনিস স্পষ্ট করেছেন। লিখছেন আল্লাহ যে অমিনান নাসি মাই ইয়াস্তারি লাহুয়াল হাদিস। লাহুয়াল হাদিস, এই লাহুয়াল শব্দটা হইল হাওয়া শব্দ থেকে আসছে। নিজের প্রবৃত্তি অনুসরণ করে যে সমস্ত কথাবার্তা বলা হয়, তো আল্লাহ যেটা বলছেন আল কোরআনের বাহিরে যে সমস্ত কথাবার্তা আছে সব লাহুয়াল হাদিস। লাহুয়াল হাদিস মানে মানুষের কথা। তো আমরা কি এই মানুষের কথার উপর আমল করছি নাকি কোরআনের আমল করছি? এই জিনিসটি আজকে আমরা দেখার জন্য আসবো। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে যদি প্রথমে এখানে আসি, আমরা যদি দেখছি এই আমি এখানে যে হেডলাইনটা করব যে কপালপুরা মুসলমান মানব রচিত লাহুয়াল হাদিস রক্ষা করতে গিয়ে কোরআনের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে। অনেক সময় এই প্রচলিত হাদিসকে বাঁচাতে গিয়ে, এই প্রচলিত হাদিসকে টিকাতে গিয়ে, এই প্রচলিত হাদিসকে হাদিস দিয়ে ব্যবসা করতে গিয়ে মানুষের প্রচলিত যে মোল্লা সমাজ আছে, প্রচলিত হাদিসের ব্যবসা করতে গিয়ে কোরআনকে প্রশ্নবিদ্ধ করে তোলে। আমি তাই আজকে কোরআন থেকে কথাগুলি বলার চেষ্টা করব। প্রথমে আসুন, এটা 6 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, যদি আমি তোমার প্রতি কাগজে লিখিত কোনো কিতাব অবতীর্ণ করতাম, অতঃপর তারা তা নিজেদের হাতে দ্বারা স্পর্শ করত, তবু কাফির ও অবিশ্বাসী লোকেরা বলতো এটা প্রকাশ্য জাদু ছাড়া আর কিছুই না। আল্লাহ কই দিয়েছেন 96 নম্বর সূরার 193 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? মাআযাল্লাহ 26 নম্বর সূরার 193 নম্বর আয়াতের মধ্যে কি আসছে? নাজালা বিহির রুহুল আমিন আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজির। তোমার অন্তরে আমি কোরআন কি করছি? ঢেলে দিয়েছি। সুতরাং আমি কোনো কাগজে কোরআন দেই নেই। তোমার একটি সোনার তৈরি ঘর হবে অথবা তুমি আকাশে আরোহণ করবে, কিন্তু তোমার আকাশ আরোহণে আমরা কখনো ঈমান আনব না যতক্ষণ তুমি আমাদের প্রতি একটি কিতাব নাজিল না করবে যা আমরা পাঠ করব। বলো, পবিত্র মহান আমার রব, আমি তো হচ্ছি শুধু একজন মানুষ রসুল। এটা 17 নম্বর সূরার 93 নম্বর আয়াতের মধ্যে আসছে। আচ্ছা, কিতাবীগণ তোমার নিকট চাই যে আসমান থেকে তুমি তাদের উপর একটি কিতাব নাজিল করো, 4 নম্বর সূরার 153 নম্বর আয়াতের মধ্যে। আচ্ছা আসুন, এখানে কাফেরের দাবি কি? তোমার হাতের লেখা, তোমার কথা, তোমার কোনো কিছুতে আমরা বিশ্বাস করব না যতক্ষণ না পর্যন্ত তুমি আসমান থেকে একটি কিতাব নিয়ে আসো। তাহলে আজকে এই মুসলমান জাতি প্রচলিত এই লাহুয়াল হাদিসকে বাঁচানোর জন্য, মানুষের তৈরি হাদিসকে বাঁচানোর জন্য আজকে যারা কোরআন ভিত্তিক জীবনযাপন করে তাদের কি বলতেছে কি জানেন? মুনকিরিনা হাদিস, হাদিস অস্বীকারী। এই যে গতকালকে যে টপিকটা করলাম। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এইখানে পূর্বকার দিনের কাফের সম্প্রদায় ছেড়েছে, এখনকার দিনের মুসলিমরা আর মোল্লারা আরও নিকৃষ্ট, আল কোরআন দ্বারা প্রমাণিত। 20 নম্বর সূরার যে 34 নম্বর আয়াত, 134 নম্বর যে আয়াত আসছে, ওইখানে কাফেররা বলছে, হে আল্লাহ, আমাদেরকে ধ্বংস করার পূর্বে কেন তুমি একজন নবী পাঠালে না
তাহলে আমরা মানতাম তোমার আয়াত। কার আয়াত? আল্লাহর আয়াত, আল্লাহর কথা। কাফেররা বলছে 2 নম্বর সূরা 67 নম্বর আয়াতের মধ্যে মুসারে কি বলছে? তুমি তোমার রবের কাছে প্রশ্ন করো, রবের কাছে চাও। কিন্তু মুসারে কিন্তু তারা বলে নাই। এটা যদি আপনি 28 নম্বর সূরা 47 নম্বর আয়াত দেখুন, আল্লাহ কি বলছে? আমি যদি তাদের 2 হাতের অপকর্মের কারণে আযাব এবং গজব দিয়ে ধ্বংস করে দিতাম, তাহলে তারা আমার কাছে প্রশ্ন করত। কি প্রশ্ন করত? কেন তুমি পাঠালে না একজন রসুল? তাহলে আমরা তোমার আয়াত মানতাম, মানে আয়াতকে আদেশ নির্দেশ মানতাম, তোমার বিধান মানতাম। তাহলে এই কপালপুরা প্রচলিত মুসলমান জাত আজকে উমুক হুজুরের কিতাব, উমুক অলির কিতাব, উমুক আউলিয়ার কিতাব, উমুক মাযহাবের কিতাব, উমুক ইমামের কিতাব সারা তো কথাই বলে না। তারা কত নিকৃষ্ট, মানে কোরআন দ্বারা প্রমাণিত তারা পূর্বকার সময়ের কাফেরের চেয়ে নিকৃষ্ট। এই যে 4 নম্বর সূরার যে 47 নম্বর আয়াতে মধ্যে আসছে না, যে তোমাদের মধ্যে যে লোকগুলি কাফের, তারা কি পূর্বকার কাফেরের চেয়ে উৎকৃষ্ট না? অবশ্যই তারা এখনকার মোল্লারা উৎকৃষ্ট ওই সমস্ত কাফেরের চেয়ে। আসুন, অবিশ্বাসীরা বলে সমগ্র কোরআন তার নিকট একেবারে অবতীর্ণ করা হলো না কেন? আমি তোমার নিকট এভাবেই কিছু কিছু করে অবতীর্ণ করেছি এবং ক্রমে ক্রমে স্পষ্টভাবে আবৃত্তি করেছি তোমার হৃদয়কে শক্ত ও দৃঢ় করার জন্য। 25 নম্বর সূরার 32 নম্বর আয়াত। নিশ্চয়ই আমি তোমার প্রতি পর্যায়ক্রমে আল কোরআন নাজিল করেছি 76 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে। আমি কোরআন অবতীর্ণ করেছি খণ্ড খণ্ডভাবে, যাতে তুমি মানুষের কাছে পাঠ করতে পারো ক্রমে ক্রমে, এবং আমি তা যথাযথভাবে অবতীর্ণ করেছি 17 নম্বর সূরার 105 106 নম্বর আয়াতের মধ্যে। তাহলে কোরআনই আল্লাহ সালামুন আলা মুহাম্মদের কাছে কি করছেন? নাজিল করেছেন। এই সমস্ত কথা, এই সমস্ত হাদিস, এই সমস্ত কিচ্ছা কাহিনী, একটাও রাসূলের নামে যা বলা হয় একটাও হাদিস না। এগুলি সব কপালপুরা মুসলিমরা আজকে বিষ বৃক্ষ হিসেবে লালন পালন করছেন। যখন আমার আয়াত যা সুস্পষ্ট তাদের কাছে পাঠ করা হয়, তখন যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না, আশা রাখে না, তারা বলে অন্য এক কোরআন নিয়ে আসো এটা ছাড়া, বা এটাকে মানে এই কোরআনকে বদলে দাও। বলো, নিজ থেকে এটা বদলানো আমার কাজ নয়। আমার প্রতি যা ওহী হয় আমি শুধু তারই অনুসরণ করি। আমি আমার রবের অবাধ্যতা করলে অবশ্যই মহাদিবসের শাস্তির আশঙ্কা করি। 10 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে। তাহলে সালামুন আলা মুহাম্মদ, তার কাছে যা নাজিল হয়েছে তা প্রচার করছেন। এর থেকে একটি দাড়ি কমা সেন্টেন্স উনি কি করেন নাই? পরিবর্তন করে নাই। উনি ভয় পাইছেন। কিন্তু আজকে এই আলেম নামে জালেম সমাজ মানুষের বানানো, আরে কই ইবনে ওয়াইন, কই ইবনে আসকালানি, কই কি, কই মানে হানাফি, কই শাফি, কই হাম্বলি, কই মালিকি, কই বলে ইবনে কাইমিয়া, ইবনে তাইমিয়া। অবশ্যই তাদেরকে আমি সম্মান করি, অবশ্যই। কিন্তু আল্লাহ যেটা বলছেন, তিলকা উম্মাতুন কাদ হালাত, তারা একটা সম্প্রদায় ছিল যা বিগত হয়ে গেছে। তারা যা আমল করছে তা তাদের পরিপূর্ণ হবে, আমার তাদের জবাবদায়ী হবে, আমার কিছু না। কিন্তু আমার জন্য তো কোরআন, এই সমস্ত প্রচলিত হাদিস না, এই সমস্ত প্রচলিত রেওয়ায়াত না। আচ্ছা, তাইলে এটাই বলছেন এই যে 10-15-তে। 5 নম্বর আসুন, আমি তোমার প্রতি যা প্রত্যাদেশ করেছি তা হতে তোমার পদস্থলন ঘটানোর জন্য তারা চূড়ান্ত চেষ্টা করেছে, যাতে তুমি আমার সম্বন্ধে কিছু মিথ্যা উদ্ভাবন করো। সফলকাম হলে তারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করত। আর আমি যদি তোমাকে অবিচল না রাখতাম, তবে অবশ্যই তুমি তাদের দিকে কিছুটা ঝুঁকেই পড়তে। তাহলে আমি অবশ্যই তোমাকে ইহজীবনে ও পরজীবনে দ্বিগুণ শাস্তি অসাধন করাতাম, আর তখন আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো সাহায্যকারীও পেতে না। 17 নম্বর সূরার এটা 73 থেকে 75 নম্বর আয়াত দেখুন। তাহলে আজকে সম্মানিত ভিউয়ার্স, এই কপালপুরা প্রচলিত মুসলিম জাত কোরআনের বাহিরে যে সমস্ত জিনিস মানতেছেন,
কোরআনের বাহিরে নাই, কোরআনে নাই সালাত নাই, সিয়াম নাই, এগুলি কিচ্ছু নাই। প্রচলিত যে ইবাদত আছে, প্রচলিত যে হজ, প্রচলিত যে কুরবানি, প্রচলিত যে সালাদ, প্রচলিত যে রোজা, প্রচলিত যে মানে সালাম, একটাও কোরআনের মধ্যে নাই। দুরুদ, এই যে দুরুদ ইব্রাহিম, কত কী যে বানাইছেন, এগুলি একটাও কোরআনের মধ্যে নাই। এই ব্যাপারে সালামুন আলা মুহাম্মদের কোনো দায়িত্ব নাই। 2 নম্বর সূরা 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিছেন, তোমাকে আমি সতর্ককারী সুসংবাদদাতা হিসেবে কী করছি, প্রেরণ করেছি। ওয়ালা তুসআলুন্না আন আসহাবিল জাহিম, আমি তোমাকে জিজ্ঞেস করব না কাল কিয়ামতের দিন এরা কিসের জন্য জাহান্নামে আসছে। আর 39 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন আল্লাহ, আফা আনতা তুনকিজু মান ফিন্নার, তুমি কি তাদের দায়িত্ব নিবে যাদের উপর কি হয়েছে এই সমস্ত কোরআনবিহীন আমলের কারণে, কোরআনের বিপরীত আমলের কারণে, কোরআনের বাহিরে হাদিস মানার কারণে জাহান্নামী হয়েছে। তারপরে আসুন, নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রাসূলের বাহিত বার্তা, আর এটি কোনো কবির কথা নয়, তোমরা কমই বিশ্বাস করো, আর কোনো গণকের কথাও নয়, তোমরা কমই উপদেশ গ্রহণ করো। ইহা জগৎ সম্মুখের রবের নিকট হতে অবতীর্ণ, সে যদি আমার নামে কিছু রচনা করে চালাতো, চেষ্টা করত, তবে অবশ্যই আমি তার ডান হাত ধরে ফেলতাম এবং কেটে দিতাম তার জীবন দমনী। অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারতে। এই কোরআন আল্লাহ বিরোধের জন্য অবশ্যই এক উপদেশ, আর আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারীরা রয়েছে। এই মিথ্যা প্রপাগান্ডা ছাড়া প্রচলিত হাদিসে আর কিচ্ছু নেই। এদের হাদিস এরা মানে না। প্রচলিত মোল্লাদের হাদিস প্রচলিত মোল্লারাই কি করে না, মানে না। অসংখ্য প্রমাণ ইউটিউবের মধ্যে আছে, গিয়ে দেখুন। একজন বলছে নূরের তৈরি, একটা বলছে মাটির তৈরি, একটা বলছে এমনি মাসেহা করতে হবে, একটা করতে মাসেহা করতে হবে না, একটা করতেছে মানে এই ছাড়া তাদের মধ্যে আর কিচ্ছু নাই। 40 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে যেটা আল্লাহ বলছেন, 4 নম্বর আয়াতের মধ্যে, যে আমার বিধান নিয়ে কেউ তর্ক করে না, তবে কাফেররা ছাড়া। কাফেররাই তর্ক করে, আর এটা সব কাফেরের জাত। লাহুয়াল হাদিস মানা মানে কি? কাফেরের গোষ্ঠী। লাহুয়াল হাদিস মানা মানেই হলো কাফেরের হাতে নাম লেখা। প্রচলিত হাদিস মানা মানেই হলো, আমল করা মানেই হলো কোরআনের হাদিসকে অস্বীকার করা, কাফেরের হাতেই নাম লেখানো। আচ্ছা, এটাই আল্লাহ বলছেন, এই কোরআন তো এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ তা রচনা করতে পারে, বরং এটি যা তার সামনে রয়েছে তার সত্যায়ন এবং কিতাবের বিস্তারিত ব্যাখ্যা, যাতে কোনো সন্দেহ নেই। যা সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাকি তারা বলে সে তা বানিয়েছে, বলো তবে তোমরা তার কি তোমরা নাকি আচ্ছা, তবে তোমরা তার মতো করে একটি সূরা বানিয়ে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হও। 10 নম্বর সূরার 37-38 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে। তাহলে আজকে লক্ষ লক্ষ হাদিস বানাচ্ছেন, বই তৈরি করছেন, কিন্তু কোরআনের দ্বারে আসতে পারছেন না, এই লাহুয়াল হাদিসের কারণে। তারপরে আসুন, আর এভাবে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি এবং তাতে বিভিন্ন সতর্কবাণী বর্ণনা করেছি, যাতে তারা আল্লাহকে ভয় করে, অথবা তা হয় তাদের জন্য উপদেশ। সুতরাং আল্লাহ মহান, যিনি সত্যিকারের অধিপতি। তোমার প্রতি ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে তুমি কোরআন পাঠে তাড়াহুড়া করো না, এবং তুমি বলো, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। 20 নম্বর সূরার 114 নম্বর আয়াতের মধ্যে রব্বি জিদনি ইলমা। কোরআন ভিত্তিক জ্ঞান চাইছেন সালামুল্লাহ মুহাম্মদ, কোনো লাহুয়াল হাদিসের জ্ঞান সালামুল্লাহ মুহাম্মদ চান নাই। তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বা দ্রুততার সাথে সঞ্চালন করো না, নিশ্চয়ই এর সংরক্ষণ পাঠ করানোর দায়িত্ব আমারই। অতঃপর যখন আমি তা পাঠ করি
তখন তুমি সেই পাঠের অনুসরণ করো, অতঃপর এর বিশদ ব্যাখ্যা করার দায়িত্ব কার? আমারই। 75 নম্বর সূরা 16 থেকে 19 নম্বর আয়াতের মধ্যে আসছে। নিশ্চয় আমি জিকির বা উপদেশ বা বিধান নিদর্শনাবলী অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছি এবং আমি ইহার সংরক্ষক। 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে। নিশ্চয় যারা জিকির বা উপদেশ বা নির্দেশনা বলি অর্থাৎ কোরআন আসার পরেও তা অস্বীকার করে, তাদের মধ্যে চিন্তা ভাবনার অভাব রয়েছে। ইহা অবশ্যই এক মহিমাময় গ্রন্থ, কোনো মিথ্যা এতে অনুপ্রবেশ করবে না, সম্মুখ হতেও না, পশ্চাৎ হতেও না। এটা প্রজ্ঞাময় প্রশংসা আল্লাহর নিকট হতে অবতীর্ণ। 41 নম্বর সূরার 41 এবং 42 নম্বর আয়াতের মধ্যে আসছে। আরে হাদিস যদি হয়, আল্লাহ যেটা বলছেন আল্লাহু নাজ্জালা হাসানাল হাদিস, আমি উত্তম হাদিস নাজিল করেছি, এই হাদিসের মধ্যে পাহারাদার আল্লাহ। প্রচলিত হাদিসের পাহারাদার কি? প্রচলিত হাদিসের অথরিটিকে নিবে। এই যে হাদিস, এই যে বুখারী তিরমিজি যে মানতেছেন, আমি তো এইভাবে বলছি, কপালপুরা এই প্রচলিত মুসলিম জাত যারা প্রচলিত হাদিস মানে, হাদিস মানার হাতে নাম দেয়, তারাই তো কাফের। প্রচলিত হাদিস মানা মানেই কুফরি করা, কাফের হওয়া, মৃত্যুবরণ করা। আচ্ছা, এরপরে আসুন, আর তোমার রবের বাণী সত্য ও ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ, তার বাণী পরিবর্তন করার কেউ নেই, আর তিনি হলেন সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। 6 নম্বর সূরার 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর হাদিস কত সুন্দর, সত্য নেই এবং ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণ। তাহলে আমরা কোন হাদিস মানতেছি? আজকে সাধারণ মানুষ আমাকে প্রশ্ন করে, ভাই বুঝি না ইসলামের ব্যাপার সেবার, কেমনে যে কিনডা এক হুজুরে এক ধরনের কথাবার্তি বলে। আমি বলি ভাই একটাই কারণ, আপনি কোরআন খুলে দেখেন না। কোরআন খুলে যদি দেখতেন তাহলে প্রচলিত মোল্লাদের কথা শুনে আপনার পথভ্রষ্ট হতে হতো না। তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ট তোমার রবের কিতাব আবৃত্তি করো, তার বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই এবং তিনি ছাড়া কোনো আশ্রয়স্থল তুমি পাবে না। 18 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে তাদের জন্য আছে সুসংবাদ, দুনিয়ার জীবনে ও আখিরাতে আল্লাহর বাণী কোনো পরিবর্তনকারী নেই, সেটাই মহা সাফল্য। 10 নম্বর সূরার 64 নম্বর আয়াতের মধ্যে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, মূল যে সাবজেক্টটা কি? কোরআনের বাহিরে কোনো হাদিস থাকতে পারে না। কোরআনের বাহিরে কোনো হাদিস থাকতে পারে না। কোরআনে নেই এমন কোনো বিষয় আপনার উপর ফারিদাও করেন নাই। আল্লাহ যেটা বলছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লা রাদ্দুকা ইলা মাআদ কুল রাব্বি আলাম মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন, স্পষ্টভাবে বলে দিয়েছেন। তাহলে কোরআনই হলো আল্লাহর পক্ষ থেকে উত্তম হাদিস। কোরআনের বাহিরে যেই হাদিস কপালপুরা প্রপাগান্ডা মুসলমানরা মানছেন, তারা অবশ্যই কাফের, মুশরিক, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করছেন, এতে কোনো সন্দেহ নেই। আজকে শিয়ারা বলতেছে এক হাদিস, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের হেরা মানতেছে না। আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের হেরা বলতেছে এক হাদিস, এটা আপনার আহলে হাদিসের তারা মানতেছে না। আবার আহলে হাদিসের তারা এক হাদিস বলতেছে এটা দেওবন্দি বেরলুবিরা মানতেছে না, চরমুনাই জামাত ইসলামরা মানতেছে না, একজন মানতেছে না। এগুলি আপনারা জানেন, আমি এগুলি বলবো না। আমি শুধু কোরআনের কথাটা আপনাদেরকে বলছি। কোরআনের বাহিরে কোনো হাদিস থাকতে পারে না। কোরআনের বাহিরে যে সমস্ত হাদিসের লালন পালন করছেন, মনে রাখবেন এই হাদিসের নামে বিষ বৃক্ষ লালন পালন করছেন এবং এই বিষ বৃক্ষ লালন পালন করে আপনি কাফের হয়ে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করছেন। জাহান্নাম আপনার জন্য অবধারিত। সালামুন আলাইকুম, তিবিতু মুবারাকাতুন তৈয়িবা।